সিলেটের কোম্পানিগঞ্জের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে শুরু হয়েছে জেলা প্রশাসনের বিশেষ অভিযান। ধলাই নদীর তীরবর্তী সাদা পাথর এলাকা থেকে এরই মধ্যে এই অভিযানে প্রায় 12,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে বুধবার রাত 12টার পর থেকে অভিযান শুরু করে। এরই মধ্যে উদ্ধারকৃত পাথরগুলো পুনরায় নদীতে ফেলে দেওয়া হয়েছে। এর আগে বুধবার রাতে জেলা প্রশাসক শের মাহবুব মুরাদের নেতৃত্বে একটি জরুরি বৈঠকে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আরও 4টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে জাফলং ও সাদা পাথর এলাকায় 24 ঘন্টা যৌথ বাহিনীর টহল, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে পুলিশের স্থায়ী চেকপোস্ট স্থাপন, অবৈধ পাথর ভাঙার মেশিন বন্ধে অভিযান চালানো এবং পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করা। এদিকে পুলিশ জানিয়েছে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে। জানেন যে সিলেটের সাদা পাথর এলাকা থেকে যে পাথর লুট হওয়ার ঘটনা, সেই ঘটনার পর কিন্তু নড়ে চড়ে বসেছে সিলেট জেলা প্রশাসন এবং তারই ধারাবাহিকতায় গতকাল রাতভর চলেছে যৌথ বাহিনীর অভিযান। এবং যৌথ বাহিনীর অভিযানে সিলেট এয়ারপোর্ট রোডে আমার পেছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্রাক রয়েছে। সেই 80টি মতো ট্রাক আটক করা হয়েছে এবং সেই ট্রাকগুলো ভর্তি কিন্তু আসলে বলা হচ্ছে যে সেখানে রয়েছে সাদা পাথর, যেগুলো আসলে সিলেটের সাদা পাথর, ভোলাগঞ্জ সাদা পাথর থেকে লুট হয়েছিল। এবং আমি যদি আপনাকে আরেকটু দেখাই এবং আপনারা জানেন যে সিলেট, ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, বিছনাকান্দি এগুলোর আশপাশ যেসব এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু বেশ প্রচুর পরিমাণে স্টোন ক্রাশার রয়েছে, অর্থাৎ স্টোন ক্রাশার মিল রয়েছে। এবং সেই জায়গাগুলোর কারণে কিন্তু আসলে সেই পাথরগুলোকে ছোট ছোট আকারে ভেঙে ছোট ছোট ট্রাকে করে কিন্তু আসলে সম্ভবত ঢাকায় নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছিল এবং সেই পথেই কিন্তু আসলে সেই ট্রাকগুলোকে আটকে দেওয়া হয়। এবং এরই ভেতরে বলা হচ্ছে 12 বিলিয়ন ঘনফুট পরিমাণ পাথরকে আবার সেই নদীতে ফেলবার চেষ্টা করা হয়েছে এবং সেগুলোতে কিন্তু জেলা প্রশাসন সেই কাজগুলো করে যাচ্ছে। এবং সবশেষ এখন পর্যন্ত যৌথ বাহিনীর এই অভিযান চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে একটি পাথরও সিলেটের বাইরে যেতে দেওয়া হবে না, সবগুলো পাথরকে ফিরিয়ে আনার তারা প্রতিজ্ঞাবদ্ধ। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি টিপু আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।